বলছিলাম ইরান ইসরায়েলের যুদ্ধ অনেকেই আটকে রয়েছেন, অনেক ভারতীয়রা তো আটকে রয়েছে, কারণ এই যুদ্ধের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেরও অনেকে আটকে রয়েছে। কে আটকে রয়েছে? ইরানের কোম শহরে সৈয়দ বাকির, সে আটকে রয়েছে। এবং স্বাভাবিকভাবেই পরিবারের লোকজন তারা দুশ্চিন্তায় রয়েছেন যে ছেলে কেমন আছে, কি করছে, কবে বাড়ি ফিরবে। পরিবার দুশ্চিন্তায়। ইরানের কোম শহরে সৈয়দ বাকির তিনি আটকে রয়েছেন এবং ফার্সি ভাষায় ডক্টরেট করতে সৈয়দ ইরানে গিয়েছিলেন। কতদিন আগে ইরানে গিয়েছিলেন, কতদিন ধরে পড়াশোনা করছেন, আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, কতদিন আগে ইনি গিয়েছিলেন ইরানে পড়াশোনার জন্য এবং এই মুহূর্তে পরিবার পরিজন দুশ্চিন্তায় রয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। প্রশাসন কি বলছে? দেখো, সৈয়দ বাকির মজলিস রেজভি নামে এই যে যুবক, বসিরহাটের সাতচূড়া এলাকায় তার বাড়ি। সে 2 বছর আগে সে ইরানে গিয়েছিল ফার্সি ভাষায় ডক্টরেট করতে এবং এতদিন ধরে তার পড়াশোনা কিন্তু ঠিক মতনই চলছিল। কিন্তু যেই ইরান আর ইসরায়েলের যুদ্ধ শুরু হয় তারপরেই কিন্তু রীতিমতো সমস্যায় পড়েছে তারা। তার কারণ গত 2 দিন আগে শেষ তার পরিবারের সঙ্গে সে যোগাযোগ করতে পেরেছে, কিন্তু তারপরেও খুব বেশিক্ষণ কয়েক সেকেন্ড কথা হয়ে লাইন কেটে যায়, কিন্তু তারপর থেকে এখনো পর্যন্ত কোনো রকম যোগাযোগ করতে পারেনি। এবং তার পরিবার যেমন একদিকে উদ্বিগ্ন হয়ে রয়েছে ছেলের জন্য, অন্যদিকে এই যে সৈয়দ বাকির, এও কিন্তু রীতিমতো উদ্বিগ্ন দেশে ফেরার জন্য। এবং সে তার সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছে যেখানে বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জিকে ট্যাগ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আর্জি জানিয়েছে যে তাকে যেন সশরীরে সুস্থভাবে যেন তাকে দেশে ফেরানো হয়। সে দেশে ফেরার জন্য একদম অগ্নির আগ্রহে রয়েছে। এবং এই বিষয়ে কিন্তু আমাদের দক্ষিণ বিধানসভার যে বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি, তিনি যেটা জানিয়েছে যে তিনি মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তা পাঠিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সেই ব্যবস্থা শুরু করেছেন, একজন এমপি কে সেই দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই এমপি খুব দ্রুত ব্যবস্থা করছে যাতে ওকে দেশে ফিরিয়ে আনা যায়। বেশ অনুপম। ও এই মুহূর্তে ইরানে আছে, ওখানে পড়াশোনা করতে গিয়েছে ফার্সি ভাষায় ডক্টরেট করতে। তো গত 4-5 দিন ধরে ওখানকার সিচুয়েশন আমরা যা দেখছি খবরে, ইসরায়েল ইরানে আক্রমণ করেছে, সেইটা নিয়ে আমরা খুবই চিন্তিত। আমরা এম্বাসির সাথে কন্ট্যাক্ট করছি, ওখানকার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। কিন্তু ওখানকার এয়ার স্পেস বন্ধ হয়ে গিয়েছে, সেই জন্যে ও মানে টোটাল আসতে পারছে না। এমবাসির লোকজন ওদের সাথে কন্ট্যাক্ট করছে, কন্ট্যাক্ট কখনো হচ্ছে কখনো হচ্ছে না। তাই নিয়ে গতকালকেও ভাইয়ের সাথে লাস্ট কথা হয়েছিল, খুব চিন্তায় আছে। আমরা চাইছে, আমরা খুব দুঃখিত আছি, আমাদের ছেলেকে বাড়িয়ে ফিরিয়ে দাও, ফিরিয়ে দেওয়া হোক। খুব চিন্তায় আছি, খুব চিন্তায় আছি। ফেসবুক থেকে দেখার পর আমি মুখ্যমন্ত্রী দপ্তরে এটাকে দৃষ্টি আকর্ষণ করেছি। ওখান থেকে আমাদের একজন মাননীয় এমপিকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার মাধ্যমে আমরা সমস্ত যোগাযোগের ঠিকানা ডিটেলস পাঠিয়ে দিচ্ছি। তারা সেটা স্বরাষ্ট্র দপ্তরের সাথে কথা বলে যাতে সাহায্য করার চেষ্টা করবে। সৈয়দ বাকির ইরানে থাকা পড়ুয়া, শুধু কি ইনি ইরানে আটকে রয়েছেন না, আমাদের পশ্চিমবঙ্গের আরো অনেকেই আটকে রয়েছেন। আসানসোলের চিকিৎসক গবেষণার কাজে গিয়েছিলেন এবং গবেষণার কাজে গিয়েই আটকে পড়েছেন সেখানে। গবেষণার কাজে গিয়ে ইসরায়েলে আটকে পড়েছেন এই চিকিৎসক। উৎকণ্ঠায় চিকিৎসক আবির মুখোপাধ্যায়ের পরিবার। কিভাবে দিন কাটছে পরিবারের তা তো বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই পদক্ষেপ করতে বিদেশ মন্ত্রীকে চিঠিও দেওয়া হয়েছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, উৎকণ্ঠায় পরিবার, তা বলার অপেক্ষা রাখে না, বিদেশ মন্ত্রীকে চিঠিও দেওয়া হয়েছে। এখন কি অবস্থা, প্রশাসন কি বলছে? দেখো, আসানসোল পৌর নিগমের মেয়র ইতিমধ্যে বিদেশ মন্ত্রককে চিঠি পাঠিয়েছে এবং আবির মুখোপাধ্যায় যে ইসরায়েলে ফেসে আছে সেই কথা জানিয়েছে এবং তাকে উদ্ধার করে যেন ভারতে নিয়ে আসা হয় তা আবেদন করা হয়েছে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে। এবং আবির মুখোপাধ্যায়ের পরিবার জানাচ্ছে কি 1.5 বছর আগে তিনি গবেষণা করতে গেছিলেন। প্রথমে সবই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করে যেভাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, যুদ্ধ চলছে, তাতে কিন্তু তারা যে চিন্তায় রয়েছে, তাদের চিন্তায় ঘুম উড়েছে রাতের।
কারণ হচ্ছে কি, যুদ্ধ যেভাবে তারা টিভিতে দেখছে ততই কিন্তু আতঙ্ক বাড়ছে তার আবির মুখোপাধ্যায়ের পরিবারের সদস্যদের। যদিও আবির মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে পেরেছে তার পরিবার, এবং তার পরিবারের সদস্যরা জানাচ্ছে কি আবির মুখোপাধ্যায় এখন নিরাপদ জায়গায় রয়েছে, কিন্তু সে কতদিন নিরাপদ থাকবে তা কিন্তু তারা জানে না। তাই তাদের ভারত সরকারের কাছে আবেদন, তার আবির মুখোপাধ্যায়কে যেন ভারতে ফিরিয়ে নিয়ে আসা হোক, এবং পরিস্থিতি যখন শান্ত হবে তাকে পুনরায় আবার ইসরায়েলে গবেষণার কাজে যেমন যেতে পারে। কারণ যেইভাবে টিভির পর্দায় তারা প্রত্যেক দিন নিয়মিত মুহূর্তে মুহূর্তে তারা খবর দেখছে, তাতেই আতঙ্ক তাদের দিনের পর দিন বেড়ে চলছে। ইতিমধ্যে কিন্তু পৌরসভার পক্ষ থেকে এই আবেদন জানিয়েছে আবির মুখোপাধ্যায় পরিবার, এবং পৌরসভা সেই মর্মে বিদেশ মন্ত্রককে চিঠি লিখিয়ে গোটা বিষয়টি জানিয়েছে। বেশ, ডক্টর আবির মুখোপাধ্যায় উনি সহ কয়েকজন ভারতীয় ওখানে ফেসে আছেন ইসরায়েল ইরানের যেটা যুদ্ধটা চলছে। তা আমরা অলরেডি আসানসোল কর্পোরেশন থেকে আমরা আবির মুখোপাধ্যায় সহ যারা আছেন আমাদের এখানকার যারা আসানসোলে রয়েছেন তাদের জন্য আমরা বিদেশ মন্ত্রীকে ডক্টর এস জয়শঙ্করকে চিঠি করেছি, উনি যাতে একটু ম্যাটারটা দেখে তাড়াতাড়ির মধ্যে এটা ব্যবস্থা করতে পারেন তার অনুরোধ আমরা রেখেছি। আর এই যুদ্ধ পরিস্থিতির তেজ ক্রমশ বাড়ছে। শুধু কি এরা, তা নয়, খর্দার গবেষক তিনিও আটকে রয়েছেন। দিব্য মুখোপাধ্যায় রেহবে গবেষণা করতে গিয়েছেন, এবং ইসরায়েলের রেহবেই গবেষণায় দিব্য মুখোপাধ্যায় আটকে রয়েছেন। কৃষি নিয়ে গবেষণা করছেন তিনি। শনিবার দিব্যর কাছে যে বাড়িতে এই মুহূর্তে দিব্য থাকেন ইসরায়েলে, সেখানেই ইরানি হামলা চলে এবং আতঙ্কে দিব্যর পরিবার দিন কাটাচ্ছে। দুবেলা দিব্য কি যোগাযোগ রাখতে পারছে এখনো পর্যন্ত, পরিবার কি বলছে, আরো ডিটেল এ বিষয়ে জানবো। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, দিব্য মুখোপাধ্যায়ের সঙ্গে কি পরিবারের যোগাযোগ রয়েছে? সেই জায়গায় উৎকণ্ঠায় তো পরিবার রয়েছে এই মুহূর্তে, এদিক থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রশাসন কি বলছে? দেখো, খড়দহ রহরার যে বাসিন্দা দিব্য মুখোপাধ্যায়, সে কিন্তু এগ্রিকালচারের জন্য গবেষণার জন্য কিন্তু ইসরায়েলের রেহবত এলাকাতে সেখানে কিন্তু সেই গবেষণার কাজ করত, এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধের ঘটনায় কিন্তু সেখানে কিন্তু সে আটকে পড়ে, এবং তার যে মোবাইল ফোন, সেখানে কিন্তু যে ইমার্জেন্সি অ্যালার্ম, সেগুলো কিন্তু তার মোবাইলে বেজে উঠছে, এবং যথেষ্ট উৎকণ্ঠার মধ্যে রয়েছেন খড়দহ রহরার তার পরিবারের যারা বাসিন্দা রয়েছেন, পরিবারের লোকজন। এবং গতকাল এই যে দিব্য মুখোপাধ্যায়, তার সঙ্গে কিন্তু ভিডিও কলে কথা হয় তার পরিবারের লোকজনের, এবং এই যে এতদিন ধরে যে উৎকণ্ঠার মধ্যে ছিলেন, সেই জায়গা থেকে কিন্তু গতকাল যে ভিডিও কলের সাথে কথা হয়েছে, এই নিয়ে কিন্তু যথেষ্ট একটা আশার আলো দেখছেন তার পরিবারের লোকজন। এবং রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরা যারা রয়েছেন তাদের জন্য কিন্তু সমস্ত প্রশাসনের আধিকারিক যারা রয়েছেন তাদের কিন্তু বলছেন যে যোগাযোগ করার জন্য, এবং পরিবারের লোকজন যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু একদম বারাকপুর যারা মহকুমা শাসক থেকে শুরু করে যারা প্রশাসনের আধিকারিক রয়েছেন তারা কিন্তু কথাবার্তা বলছেন, এবং যত দ্রুত সম্ভব, অর্থাৎ এই যে দিব্য মুখোপাধ্যায় সে যেখানে আটকে রয়েছেন, এই যে গতকালে যে ভিডিও কলে কথাবার্তা হয়েছে তার পরিবারের লোকের সঙ্গে, সেই জায়গা থেকে কিন্তু যথেষ্ট তারা আশাও দেখছেন, এবং তারা চাইছেন যে যুদ্ধ মিটুক, শান্তি ফিরুক, এবং দিব্য মুখোপাধ্যায় যে আছেন ইসরায়েল থেকে বাড়িতে ফিরে আসুন। বেশ, একেবারে, এবং প্রশাসনের তরফ থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে একটা বিষয় যে চিন্তা থেকে মুক্ত হওয়া যাচ্ছে কিছুটা হলেও, যে দিব্য দুবেলা বাবা মার সঙ্গে ভিডিও কলে কথা বলছেন। সিচুয়েশন বলতে লোকজন নর্মাল লাইফ লিড করছে, কিন্তু প্রিকশনটা নিয়ে চলছে। প্রথম যে রেটে ব্যাপারগুলো প্রগ্রেস করছিল, প্রথম দিন ইরান প্রায় 200-র উপর মিসাইল ছুড়েছিল, তারপর থেকে আস্তে আস্তে ব্যাপারটা কমে গেছে। তো সাইরেন পেলে আমাদেরকে শেল্টারে ঢুকতে হচ্ছে, এবং আবার আমাদের ফোনের মধ্যে নোটিফিকেশন চলে আসছে সেফ টু গো আউটসাইড। আফটার দ্যাট আমরা শেল্টারের বাইরে চলে আসছি। ইন্ডিয়ান এম্বাসি থেকে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে, আমাদের একটা রেজিস্ট্রেশনের লিঙ্ক দেওয়া হয়েছে যাতে তারা ট্র্যাক করতে পারে কারা কারা রয়েছে, কিভাবে রয়েছে। এখানে বলা হয়েছে যদি আমরা যেতে চাই দেশ ছেড়ে, সেক্ষেত্রে জর্ডান কি ইজিপ্টে বর্ডার ক্রস করে আমাদের সেই সমস্ত কান্ট্রিতে গিয়ে সেখান থেকে ফ্লাই আউট করতে হবে। সেই জন্য ই ভিসার লিঙ্কও দিয়ে দেওয়া হয়েছে এম্বাসির পক্ষ থেকে।